কোনো চেষ্টা আমরা করিনি, এই জন্য ঘটেছে পারছি না। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখে না। সুনীল গঙ্গোপাধ্যায়ের এই কবিতার সূত্র ধরে বলা যায় কেউ পারেনি, ২৪ বছর কাটলো, কেউ পারছে না। বলা হচ্ছে লঙ্গার ভার্সন ক্রিকেটের কথা। আগামী জুনেই সাদা পোশাকের ক্রিকেটে ২৪ বছর পূর্ণ করবে বাংলাদেশ। ২০০০ সালে টেস্টে প্রথম পদচিহ্ন আঁকার ২ যুগ পেরিয়ে গেলেও ক্রিকেটের এই অভিজাত সংস্করণে টাইগারদের সে পায়ের ছাপ যেন সমুদ্র বালুকায় আঁকা কোনো চিহ্ন। প্রতি ঢেউয়ে যেটা মুছে যায়, আবার তা শুরু করতে হয় নতুন করে। কিন্তু কেন এত বছর পরও চোখে পড়ার মতো উন্নতি নেই ৫ দিনের ক্রিকেটে? নাজমুল শান্ত টেস্ট ছেড়ে যাওয়ার পরে বললেন তাদের লম্বা ইনিংস খেলার অভ্যাস নেই, এবং তার আগের দিন মুমিনুলও বললেন যে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট এবং ঘরোয়া ক্রিকেটের মধ্যে অনেক পার্থক্য। এই পার্থক্যটা কেন আমরা বোঝাতে পারছি না? না, ঘোচানোর কোনো চেষ্টা আমরা করিনি, এই জন্য ঘটেছে পারছি না। আরও ভালো হতো, যারা স্পেসিফিক হতো যে পার্থক্যটা ঠিক কোন জায়গায়, এটা যদি স্পেসিফিক হতো তাহলে ভালো হতো। কিন্তু আমরা কমফোর্ট জোনে থেকে খেলি, আমাদের লোকাল ক্রিকেটটা আমরা কমফোর্ট জোনে থেকে খেলি। এটাতে আমরা যথেষ্ট চেষ্টা করছি না সেই পার্থক্য বোঝানোর জন্য। এই চেষ্টাটা আসলে কার করা উচিত? এটা কি বোর্ডের খুব বেশি করা উচিত? এটা সবারই হওয়া উচিত, বোর্ড এবং খেলোয়াড়। একজন খেলোয়াড় যে টেস্ট ক্রিকেট খেলবে, ডিফিকাল্ট সিচুয়েশন, পারলে পারলাম, না পারলে নাই, এরকম একটা মানসিকতা হয়তো থাকতে পারে। তাতে ওই যে চ্যালেঞ্জ একটা আসলো, সেটা আমি ধরে রাখবো, সেটা নেই। কিন্তু ঘাটতিটা আসলে কোথায়, যেটা অপূরণীয় বাংলাদেশের কাছে? ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিমের কাছে মূল পার্থক্য মানসিকতায়। টেস্ট ক্রিকেট খেলার জন্য যে ধরনের ইস্পাত কঠিন মানসিকতা দরকার আমরা সবসময় দেখি, কিন্তু টেস্ট মানেই কিন্তু এই না যেসব আসলো আর সেঞ্চুরি করে ফেললো, তা নয়। কিন্তু একজন ব্যাটার বলি বা একজন বোলার বলি, সবাইকেই কঠিন সময় পার করতে হয়, এবং সেই কঠিন সময় পার করে যে যেতে পারে তার জন্য তারপর সহজ সময়টা আসে। সেই কঠিন সময় পার করে দেওয়ার মতো যে মানসিকতাটা, সেই ধরনের মানসিকতা সম্পন্ন খেলোয়াড় আমাদের হাতে খুব কম আছে এই মুহূর্তে। এবং আমাদের যে সিস্টেম, আমরা যে সিস্টেমে খেলাধুলা করি বা খেলাধুলার মূল্যায়ন করি, সেখানে এই ধরনের প্লেয়াররা কিন্তু গড়ে উঠছে না, এবং এটা তাদের গড়ে ওঠার মতো একটা উপযুক্ত পরিবেশও না। টেস্ট মানসিকতা যেখানে তৈরি হয়, সে ঘরোয়া ক্রিকেটে নেই প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ। যেটা বলবো যে আমরা পরিবেশগত কারণে ধীরে ধীরে আমাদের খেলাটা খুব হালকা মেজাজের হয়ে যাচ্ছে, ডোমেস্টিক ক্রিকেটটা খুব হালকা মেজাজের হয়ে যাচ্ছে। সেই হালকা মেজাজের পরিবেশ থেকে এই কঠিন খেলোয়াড় উঠে আসাটা খুব কঠিন। কিন্তু যে আমরা এখন খুব ভালো গেলে আমরা খুব ভালো থাকি, যখনই বিপদে পড়ে যাই, কখনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তখন আমরা খেয়ে হারিয়ে ফেলি। কিন্তু এটাই প্রমাণ করে যে আমরা খুব কঠিন পরিবেশের মধ্যে দিয়ে বেড়ে উঠি না, গড়ে উঠি না। সো আমার মনে হয় যে খেলোয়াড়দেরও দায় আছে এখানে, বেশ ভালোই দায় আছে। তবে আমাদের দায় অনেক বেশি যে আমরা সেই পরিবেশটা তৈরি করতে পারিনি যেখানে কঠিন সিচুয়েশনের মধ্যে ওদেরকে খেলতে হবে। পারফর্ম করুক আর না পারুক, সে একই খেলোয়াড় খেলছে বছরের পর বছর ধরে, একই ধরনের খেলা চলছে, এবং কোনো পরিবর্তন কেউ দেখছি না। কিন্তু সেরকম সমস্যাগুলো সবারই জানা, এমনকি জানা উত্তরও, কিন্তু তারপরও মিলছে না সমাধান। কারণটা লুকিয়ে নাজমুল আবেদিনের প্রথম কথায়, চেষ্টা নেই, এমনকি সেটা বিসিবির হাজার কোটির ব্যাংক অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও।